ঠিক কথা বলার আদব এটা আমি আপনাকে বোঝালাম, ঘরে ঢোকার বের হওয়ার আদব সম্পর্কে বোঝালাম। দোয়া করার ক্ষেত্রে আদব আছে। আপনি যে আল্লাহর কাছে চাইবেন কিছু, দোয়া করবেন, এটার আদব নাই? আজকে আমরা মনে করি যে আল্লাহর কাছে চাইলাম তো দিল না। না, আপনি আদবকে রক্ষা করেন নাই হয়তো, সেজন্য আপনি পাচ্ছেন না। ইসলামিক আদব আছে। এই জন্য রাসূল বলেছেন ইসলামের একটা আদব আজকে আপনি নিয়ে নেন, যে দোয়া করার ক্ষেত্রে আপনাকে সে আদব রক্ষা করে চলতে হবে, তাহলে হয়তো আপনি দোয়া কবুলযোগ্য হবে, না হতে সেটা এইভাবেই থেকে যাবে। এই মর্মে একটা হাদিস ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, কিতাবুদ দোয়ার অধ্যায়, দোয়া এবং জিকিরের অধ্যায়। বুখারীতে হাদিসটি ৮০ নম্বর অধ্যায়ে রয়েছে ৬৩৪০, এবং মুসলিমে হাদিসটি ৬৮২৮ নম্বরে পেয়ে যাবেন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউস্তাজাবু লিআহাদিকুম, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হবে ততক্ষণ পর্যন্ত মা লাম ইয়াজাল। আরেকটা বর্ণনা আসছে ইস্তাজাল, তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তাড়াহুড়া না করবে। মা ইউজাল কিলা ওমা ওমাই ইয়াস্তাজিলু বা ওমাই ইয়াজাল ইয়া রাসূলুল্লাহ, কিভাবে একজন ব্যক্তি তাড়াহুড়া করে, কোন বিষয়টাকে এটাকে গণনা করা হবে? রাসূল বলেছেন ইয়াকুল দাউতু রাব্বি কাদ দাউতু রাব্বি, এই তো আমি আমার রবকে কতবার ডাকলাম, কত দোয়া করলাম, ফালাম ইউস্তাজাবু লি, অথচ আল্লাহ এখন পর্যন্ত আমার দোয়া কবুল করলেন না। এই যে মন্তব্য, এটাই হলো কি? তাড়াহুড়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির এই দোয়া আর কবুল করবেন না যখন সে মন্তব্য করে দেবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমি এখন দোয়া করতেই থাকবো আর বিপদ আমার 10 বছর ধরে লেগে থাকুক? এটা অধিকাংশ মানুষ মনে করেন যে আমি এক্ষণ দোয়া করলাম, এক্ষণ কেন কবুল হইল না? এটা আমরা অনেকে মনে করি। আপনি কি ভুলে গেছেন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা? কতকাল তিনি অসুস্থ ছিলেন? আইয়ুব, ইয়াকুব আলাইহিস সালাম। আপনি কি ভুলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা? কত বছর তার সন্তান হয়নি। জাকারিয়া আলাইহিস সালামকে ভুলে গেছেন যে তিনি 80-100 বছরে গিয়ে সন্তান পাচ্ছেন, কিন্তু সে কি কোনোদিন এ কথা বলেছেন যে কত ডাকলাম আল্লাহর কাছে, এখন পর্যন্ত বাচ্চা হইল না, থাকার ডাকবো না? এটা বলে নাই। এই ঘটনাগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা অপেক্ষা করো, হোক না সেটা 100 বছর, তোমার সন্তান আল্লাহ যদি দেওয়ার প্ল্যান করে থাকে তোমাকে দেবেনই দেবেন, এটাই হচ্ছে চূড়ান্ত। আর আল্লাহ যদি তোমাকে দুনিয়াতে সেই বিপদ থেকে না মুক্ত করে থাকেন, তাহলে আল্লাহ তো তোমার সাথে এটা ওয়াদা করে রেখেছে বান্দা, যে এর চাইতে বড় বিপদ দূর করে দেওয়ার প্ল্যান আল্লাহ করে রেখেছে। অথবা যদি দুনিয়ার এমন কোনো বিপদ না থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে নিয়েছেন আর এই বিপদটাতে কোনো রকম কেটে যাবে, এই ব্যক্তির তো এত পাপ, এত জাহান্নামে যাবে, ঠাকুর দোয়াটাকে আমি রিজার্ভ করে রেখে দিই, কিয়ামতের মাঠে ওকে আমি ক্ষমা করে দেব। কিন্তু আপনি যখন বলবেন দাউতু রাব্বি ফালাম ইউস্তাজাবু লি, আমি তো আমার রবকে ডাকলাম, আমার রব তো আমার ডাকে সাড়া দিলেন না, তার মানে আপনার ফজিলতটা কেটে যাবে, আপনার মর্যাদাটা আপনি হারিয়ে ফেলবেন। অথচ আল্লাহ তিনি এটা নিজের কাছে রেখেছিলেন। গতকালকে উর্দুর একটা শব্দ এখানে দেখেছিলাম, ভুলে গেছি মেমোরিতে। তার কথাটা ছিল এরকম যে আমি তো আমার রবকে ডেকেছি, তার ফয়সালা অবশ্যই উত্তম, তিনি হচ্ছেন মহান, তিনি আমার জন্য যে ফয়সালা করে রেখেছেন সেই ফয়সালার উপরে আমার কোনো মন্তব্য আমি করব না। মানে আল্লাহর ফয়সালাটাই চূড়ান্ত। আমাকে বলা হয়েছে তুমি ইবাদত করো, ইবাদত করো মানে তুমি আমাকে ডাকো। আমি আপনাকে একটা কথা বলে দেই, নামাজ যে পড়তে আছেন প্রতিনিয়ত 5 ওয়াক্ত, আপনার কোনোদিন মনে এটা প্রশ্ন আসছে নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না? প্রশ্ন আসে না? এমন কি হয়েছে যে না 40 বছর নামাজ পড়লাম, কবুল মনে হয় না, থাকার পড়বো না, এমনটা কি মনে হয়েছে? না। তাহলে নামাজটাকে ইবাদত না, করতেই হবে। তাহলে দোয়াটাকে আপনি ওইভাবে কেন নেন না যে আমি দোয়া করতেই থাকবে, এটা আমার ইবাদত, কবুল হওয়া না হয় এটা আল্লাহর কাছে? তাহলে কি এই ব্যক্তি কোনোদিন দোয়া ছাড়বে? ছাড়বে না। এটা জেনে নেন, দোয়া হচ্ছে আমাদের ইবাদত। দোয়া নামাজের মতোই আমাদেরকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি, যেদিন তিনি চাইবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। যেদিন আল্লাহ যে কাজের জন্য চাইবেন প্রয়োগ করিয়ে দিবেন। আল্লাহ যেটা আমাদের সাথে ওয়াদা করে রেখেছে, রাসূল বলেছেন 3টার একটা হবেই হবে, হয় তোমাকে তৎক্ষণাৎ সেটা দিয়ে দেওয়া হবে, অথবা তোমার কোনো বিপদকে আল্লাহ দূর করে দিচ্ছেন যেটা তুমি বুঝতেই পারতেছো না, আর না হয় আল্লাহ তোমার নাজাতের জন্য সেটাকে রিজার্ভ করে রেখে দিবেন।
তো এই জন্য ইসলামিক আদব রক্ষা করে চলার চেষ্টা করেন। কোনো ব্যক্তি যেন দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করেন, যেটা আজকে অধিকাংশ মা বোনদের এবং আমাদের কিছু ভাইদের মন্তব্য থেকে বুঝতে পারি যে তারা দোয়া করে করে হতাশ হয়ে যাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করতেছেন এবং তার কাছে বিভিন্ন নবীদের ঘটনা তুলে ধরেছেন, কিন্তু আপনি শিক্ষা নিচ্ছেন না, আপনি শুধু আপনার পছন্দ মতো কিছু চাচ্ছেন না, তাহলে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে পেয়েই যাবেন বা আল্লাহ আপনাকে আরো বেশি লাঞ্ছিত করে দেবেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না। বরং আল্লাহর কাছে আমাদের কাজ হচ্ছে শুধু দোয়া করে রেখে দেওয়া, ফয়সালাটা আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন। এটা হচ্ছে ইসলামিক আদব। তাহলে এতে কি হবে? আপনি আপনার কল্যাণ পেয়ে যাবেন আর ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আপনি বেঁচে যাবেন। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ের আদব রয়েছে, যেটা আমাদেরকে ইসলাম গুরুত্বের সাথে নিতে বলেছেন। আজকে আমরা সেই আদবগুলো রক্ষা করি না বিদায় আজকে আমরা বহুভাবে ক্ষতিগ্রস্ত এবং লাঞ্ছিত হচ্ছি। তো এই জাগতিক ইসলামিক আদবগুলো যেগুলো আমরা বলতে চাচ্ছি, এগুলো কোনো জাতিগত বা ব্যক্তিগত বিষয় নয় যে আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি করলে করি, না করলে না করি, বরং বিষয়টা তো ইসলামিক, বিষয়টা তো ধর্মীয়। এজন্য ধর্মীয় ব্যাপারে আমার মনে হয় মুসলিম হিসেবে আমাদেরকে এটা মেনে নিতে হবে। জুতা ডান পায়ে পরার জন্য কি হুজুর হওয়া জরুরি, মাদ্রাসায় পড়া জরুরি, নাকি মুসলিম হইলেই হয়? আপনি মুসলিম, তাহলে পড়েন না আজকে থেকে জুতা ডান পায়ে। ডান হাতে খাওয়া, বসে খাওয়া, এটার জন্য কি মাদ্রাসায় পড়া জরুরি? না। আপনি শিক্ষা গ্রহণ করেছেন, করেন না, আপনার মধ্যে এই ভদ্রতা দেখান, তাহলে তো হয়ে গেল। কিছু জিনিস আছে যেগুলো তো আপনি করেনি, শুধু আপনার ইচ্ছাটাকে শুধু প্রাধান্য দেন, ইচ্ছাটাকে শুধু প্রাধান্য দেন, তাহলে তো আপনি বলতে পারবেন যে আমি একজন মুসলিম। কিছু ক্ষেত্রে আপনি আছেন যে ইসলামের অনেক মেজর জিনিস পালন করতে পারেন না, সেগুলো ঘাটতি, কিন্তু যেটা পারেন সেটা তো করেন, তাতেও তো ইসলামের একটা ভাবমূর্তি ফুটে ওঠে। আপনি তো বলতে পারবেন যে প্র্যাকটিসিং মুসলিম, তাই না? কিন্তু আমরা এটা কেন করি না? আমরা কেন মনে করি যে ইসলাম পালন করলে সব করতে হবে, না করলে কিছুই না? কেন? আর আপনি যেটা পারেন সেটা করেন, যতটুকু পারেন ততটুকু করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো উপরে সামান্য কিছুর কারণে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দেন। সামান্য কিছু। রাসূল এই কথা বলেছেন, ইয়া বাযার লা তাহকিরান্না মিনাল মারুফি শাই ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলবা, তোমার চরিত্রে এটা সম্ভব, তুমি করে দেখাও। তুমি এটাকে ছোট কেন ভাবতেছো? হতে পারে এটার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ইসলাম অত্যন্ত সহজ, এবং আল্লাহ শুধু চায় যে আমার বান্দা ক্ষমা পাওয়ার জন্য কি কি করে, দেখিও কি কি করে। কোন একটা উল্লেখযোগ্য কিছু পেশ করে দেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আপনাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহকে এক্সাম্পল দেখান নাই? একজন ব্যক্তি রাস্তার একটা গাছ কেটে দিয়েছিল শুধু এই জন্য যে মানুষের কষ্ট হচ্ছে, কেটে দিই, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহর পাপগুলো ক্ষমা করে জান্নাতে দিয়ে দিয়েছেন। এবার মুসলিম কোট করেছেন, কিতাবুল বিররি ওয়াস সিলার মধ্যে পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সামান্য কিছুর কদর আছে, কিন্তু সেটা হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হইতে হবে ইসলামিক মাফিক অনুযায়ী, মোতাবেক। মানে যদি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মতো না হয়, তাহলে যত বড় ভালো কাজে আপনি করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা আপনার কাছ থেকে গ্রহণ করবেন না। এই জন্য ইসলামিক আদবগুলো জানা অত্যন্ত জরুরি। এই জন্য ইসলামিক আদবগুলো মানা, এটা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। এর জন্য ইসলামের প্রথম আদব কি জানেন? দেখেন আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ বিধান নাজিল করার আগে প্রথম আয়াতই নাজিল করে দিয়েছেন কি? ইকরা, তুমি পড়ো। তার মানে আপনি কোরআন হাদিস পড়বেন, আপনি ইসলামের আদবগুলো জানতে পারবেন, আর জানতে পারলে আপনি মানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোরআনে, যেটা আপনি সূরা জুমারের মধ্যে পেয়ে যাবেন, 9 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউই আল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানলো আর যারা জানে না, তারা কি সমান? তারা সমান না। তাহলে যেই ব্যক্তি জানলেন যে কথা বলতে গেলে সালাম দিয়ে কথা বলতে হয় এবং সামনের ব্যক্তির মর্যাদাকে রক্ষা করে কথা বলতে হবে, তাহলে আপনি কি তার প্রথমেই চান্সে গালি দিতে পারেন? তাকে কি ঝাড়তে পারেন? তার মানহানি করতে পারেন? পারেন না। তার মানে এটা হচ্ছে জানাওয়ালা ব্যক্তি। আপনাকে একটা কথা বলে দিই, ভদ্রতা মানে জ্ঞানী না। আর জ্ঞানী হলে যে ভদ্র হতে হবে এটা জরুরি না। অভদ্র কখনো কখনো মানে ভালো কিছু, মানে মূর্খ কখনো কখনো ভদ্র হয়, আবার অনেক জ্ঞানী আবার অভদ্র হয়। আর আদব মানেই হলো জ্ঞান। জেনে নেন, একজন ব্যক্তি জ্ঞানী না হওয়া ছাড়া কোনোদিন সে আদবকারী হতে পারে না। কারণ আদবটা তো, এটা তো ইসলামিক একটা রুলস, এটা একটা সিস্টেম। মানে আদব কোনটা বেয়াদব কোনটা, যে ভূমিকাতে যে বলেছি, এটা আপনাকে নির্ণয় করলে তো চলবে না। এটা দেখতে হবে যে ইসলাম এটাকে আদব বলেছে কিনা। যেমন যে বলেছি, পায়ের সাথে পা বা গায়ের মধ্যে পা লেগে গেছে, এখন এখানে কি করতে হবে, এটা আপনার মেন্টালিটি দিয়ে বিচার করলে তো হবে না। দেখতে হবে ইসলাম এখানে কি বলেছে। ইসলাম কি বলেছে? কিছুই বলেনি।
তার পায়ের সাথে পা লাগতেই পারে। যদি ব্যথা পেয়ে যায় তখন বলতে হবে যে আমি দেখি নাই, দুঃখিত, ব্যথা লাগছে কোথায়, ডলে দেন বা ধরেন বা ক্ষমা চান। কিন্তু পায়ে ধরে সালাম করা, এটা তো ইসলাম শেখায় নাই আপনাকে, এটা তো আপনি নিয়েছেন হিন্দুদের কাছ থেকে। বিয়ের দিন ছেলে বউ নিয়ে আসছে, এসে উপর হয়ে তার বাপ মার পায়ে ধরে সালাম করতে হবে, এটা তো আপনাদের সমাজ দেশাচার, এটা বাপ মার থিওরি। ইসলাম তো এটা আপনাকে শেখায় নাই। তো এটা ভদ্রতা না। এই জন্য ভদ্র হতে হলে ইসলামের প্রত্যেকটা বিধান আপনাকে জানতে হবে। আর আল্লাহ বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই বিচক্ষণরাই জ্ঞানী হয়ে থাকে, বিচক্ষণরাই উপদেশ নিয়ে থাকে। অতএব আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হলে আমাদেরকে আগে ইসলামিক আদবগুলো জানতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে শিক্ষা দিয়েছেন। এবং একটা কথা বলে দিই, প্রত্যেক পুরুষের জন্য এটা, যারা নিজে শিখেন এবং নিজের পরিবারের লোকদেরকে ইসলামিক আদব শিখাবেন, আপনার মর্যাদা কি জানেন? রাসূল বলেছেন এমন ব্যক্তিদের জন্য ডাবল নেকি, এমন ব্যক্তিদের জন্য ডাবল নেকি। রাসূল বলেছেন 3 ব্যক্তিরা আল্লাহর পক্ষ থেকে ডাবল ডাবল নেকি পায়। সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি আছে, লাহুম আজরানে, তাদের জন্য ডাবল নেকি রয়েছে। এক, ওই ব্যক্তি রাজুলুন মিন আহলিল কিতাব, যদি সে আহলি কিতাবের কেউ হয়, যেমন ইহুদি খ্রিস্টানের কেউ যদি হয়, বর্তমান ইহুদি খ্রিস্টান না, যারা বাতিলের উপরে প্রতিষ্ঠিত, বরং যারা তাওরাত এবং ইনজিলকে ধর্মীয় কিতাব মনে করত এবং মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল যে তারা আল্লাহর রাসূল, এই ধরনের কোন ইহুদি খ্রিস্টান যদি পৃথিবীতে থেকে থাকে, তাহলে এই ব্যক্তি তার নবীর উপরে ঈমান আনার কারণে আবার যদি এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে যে আমি ইসলাম গ্রহণ করে নিলাম, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, এই ব্যক্তিকে আল্লাহ ডাবল নেকি দিবেন। এ যা করুক ডাবল ডাবল নেকি পাবে, কারণ সে 2 নবীর প্রতি ঈমান এনেছে। তাহলে সেই সুবাদে আমরা মনে করি আমরা প্রত্যেকটা মুসলিম ডাবল ডাবল নেকি পাবো না, কারণ আমরা কোন নবীকে অস্বীকার করি? আমরা সব নবীর প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ডাবল ডাবল নেকি দান করো, আমিন। এবং রাসূল বলেছেন ওয়ারাজুলুন মামলুক, একজন কৃতদাস যদি থাকে সেই ব্যক্তি ডাবল নেকি পাবে যদি ওয়া হাক্কা মাওয়ালিহি ওয়া ইজা আদ্দা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি, যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করে এবং তার মালিকেরও যদি হক আদায় করে, তাহলে এমন গোলাম থেকে থাকলে সে আল্লাহর কাছ থেকে ডাবল নেকি পাবে। আর যেটা আমাদের সাথে সম্পর্কযুক্ত, রাসূল বলেছেন ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, যার কাছে একজন দাসী আছে, যেটা আমাদের কারো কাছে দাসী নাই, কিন্তু আমাদের কাছে কি আছে? আমাদের স্ত্রীরা আছে, আমাদের মেয়েরা আছে, আমাদের বোনেরা আছে, আমাদের ঘরের মহিলারা আছে। তাহলে সেটা আপনি ওখানে প্রয়োগ করেন। ফাআদ্দাহা ফাআহসানা তা'দীবাহা, সে যদি তার ওই অধীনস্থ মহিলাকে আদব কায়দা শিক্ষা দেয়, উত্তম আদব কায়দা, ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা, এবং তাদেরকে ইলম শিক্ষা দেয় এবং উত্তম ইলম শিক্ষা দেয়, মানে কোরআন হাদিসের ভদ্রতা শিখায়। সুম্মা আতাকাহা, তাকে যদি স্বাধীন করে দিয়ে বিয়ে করে নেয়, ফালাহু আজরান, তাহলে এই ব্যক্তির জন্য ডাবল নেকি রয়েছে। তার মানে আমরা তো কৃতদাস না, বরং একজন মহিলাকে বিয়ে করে আনছি। তাহলে আপনি যদি বিবাহিত স্ত্রীকে যদি এখন উত্তম আদর্শ শিক্ষা দেন, তাদেরকে যদি ইসলাম শিখান, রাসূল বলেছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য ডাবল ডাবল নেকির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। এটা ইমাম বুখারী তার কিতাবুল ইলমের মধ্যে 97 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। তা আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে একদিনের প্রচেষ্টায় যতগুলো কথা আপনার কাছে পেশ করেছি, আল্লাহ আমার এই কথাতে বরকত দান করুন। এবং আমি আশা করি এই কথাটা আপনি গুরুত্বের সাথে নেবেন যে ইসলামিক আদব আমাদের জন্য অত্যন্ত জরুরি, যে যতগুলো সেক্টর থেকে আদবগুলোকে আয়ত্ত করতে পারবেন আপনি উত্তম চরিত্রের মানুষ হতে পারবেন। আজকের পর থেকে যদি আপনি কথা বলেন সালাম দিয়ে, হাসি মুখ নিয়ে, সহজ কথা বলেন, অল্প কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে একদিন না একদিন সম্মান করা হবে। আপনি জ্ঞান গর্ব কথা বলেন, আপনাকে সম্মান করা হবে। এই চলমান পরিস্থিতিতে একটা এক্সাম্পল দিয়ে দিই, বড় বড় আলেমদেরকে পর্যন্ত এখন তিরস্কার করা হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ পর্যন্ত সে আলেমের বদনাম করে বা তাকে রেসপেক্ট করে না। কেন? শুধু মুখের কথার কারণে। এই জন্য একজন আলেম সার্টিফিকেট দাঁড়িয়ে হয়েও শুধু মুখের কথার কারণে অনেক শ্রোতাদের সে অভিশাপ কামাচ্ছে, বা অনেক শ্রোতাদের কাছ থেকে সে হেয় হয়ে যাচ্ছে, অমূল্যায়ন হয়ে যাচ্ছে শুধু মুখের কথার কারণে। আর আমরা সাধারণ মানুষরা তো আমাদের এমনিতে কোনো ভ্যালু নেই, তাই না? এমনিতে কোনো আমাদের মান মর্যাদা নাই। তবে মান মর্যাদা যদি বাড়াতে চান তাহলে জবানটাকে হেফাজত করতে হবে।